আপনারা জানেন সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই কথার সাথে আমরাও একমত, কিন্তু আমরা পুনর্গণনা চাচ্ছি এই কারণে আমাদের বিভিন্ন পোলিং এজেন্টের কাছ থেকে তথ্য আছে ভোট গণনার পরে ওই রেজাল্ট ঘোষণার আগ মুহূর্তে পোলিং এজেন্টের আলাদা ঘরে দিয়ে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ওনারা আলাদাভাবে ওই নোট করে দেখা যাচ্ছে কি আমাদের ধানের শীষের ভোটকে দাঁড়িপাল্লা করিয়েছে, দাঁড়িপাল্লার ভোটকে ধানের শীষ দেখিয়ে তারা সেই রেজাল্ট ঘোষণা করেছে। এই কারণে আমরা ড্যাম শিওর, আমরা শিওর ভোট পুনর্গণনা হলে পরে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টা হচ্ছে কি আপনারা দেখবেন যে কুষ্টিয়ার 4টা আসনের মধ্যে দৌলতপুরে বিএনপি জয়লাভ করেছে, কারণ দৌলতপুরে কোনো কমিটি নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু কুমারখালী, খোকসা বলেন, সদর বলেন আর মিরপুর ভেড়ামারা বলেন, এই 3টা আসন হারিয়েছে শুধুমাত্র যে জেলা কমিটি তারা যে কাজটি করেছে যে যিনি এমপি ক্যান্ডিডেট কমিটিগুলি দিয়েছে তার বিপরীত ধারণা মন মানন পোষণ করে তাদেরকে। আমাদের কুমারখালীর ক্ষেত্রে আমি বলতে পারি কুমারখালীতে যে থানা এবং পৌর কমিটি দেওয়া হয়েছে এরা যে কমিটিগুলি গঠন করেছে ইউনিয়ন এবং ওয়ার্ডে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোকজন দিয়ে করা হয়েছে এবং সেখানে দলীয় লোকজনকে যারা ত্যাগী বঞ্চিত লোকজনকে ওনারা মানে কমিটিতে আনেন নাই এবং সেই কমিটির ধারাবাহিকতা আপনারা দেখেছেন কুমারখালী থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক তাদের ভোটিং যেখানে ভোট দেয় সেই এলাকায় এবং তাদের নির্বাচনী এলাকায় দেখবেন যে তারা প্রত্যেকটি ক্ষেত্রে পরাজিত হয়েছেন। এতেই প্রমাণ করে যে তারা তাদের দলবল নিয়ে টোটালি হচ্ছে দলের বিরোধিতা করেছে। তো তারপরেও জনগণ ধানের শীষে প্রচুর ভোট দিয়েছেন, কিন্তু ভোট গণনার আগ মুহূর্তে যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার বিরুদ্ধে আমরা শুধুমাত্র আমাদের দাবি একটা পুনর্গণনা করো, পুনর্গণনা হলেই ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ বিপুল ভোটে জয়লাভ করবেন।